এবার এরর কারেকশন খুঁজবো, ঠিক আছে? এরর কারেকশন, ওকে। দেখ প্রথমে বলছে হোয়াট উই আর, এখানে কি বলেছে প্রথমে পড়ে নিতে হবে যে এখানে কি বলেছে। যখনই এই টাইপের কোশ্চেন এরর কারেকশন আসতে হবে, যে কি চেয়েছে জানতে হবে, কারণ কারেক্টটাও জানতে পারে আবার ইনকারেক্টটাও জানতে পারে। এখানে কি বলতে চেয়েছে, কি বলছে ইচ অফ দ্য মিডল, দেখ ওয়ান অফ দ্য, এখানে বলছে ওয়ান অফ দ্য সেন্টেন্স মে অর মে নট কন্টেন এরর। এর মধ্যে কোনো একটা সেন্টেন্স তোর হচ্ছে এরর থাকবে না। ওয়ান অফ দ্য সেন্টেন্স মে অর মে নট কন্টেন এরর, ঠিক আছে? তাহলে এরর লেস তোকে খুঁজতে হবে। চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, মানে একটা সেন্টেন্স করতে হবে যেটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে, ঠিক আছে? লেটস রিড। দেখ ফার্স্ট অফ অল বলেছে হোয়াট উই আর, তার মানে এই জায়গাটা ঠিক আছে। হোয়াট এর পর উই নিয়েছে, উইটা কি প্রোনাউন, এটা প্লুরাল প্রোনাউন, তার জন্য আর নিয়েছে, ঠিক আছে? হোয়াট উই আর শি আস্কড, সে বলেছিল। আর বয়েস, তাহলে এখানে তোর হচ্ছে কি খুঁজতে হবে, চুজ দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট, তাহলে কারেক্ট, কারেক্ট খুঁজতে হবে, কারেক্ট খুঁজতে হবে সি। তাহলে শি আস্কড হার বয়েস ট্রেমলিং, ট্রেমলিং সিকিং ক্ল্যারিটি ইন দেয়ার রিলেশনশিপস। দেখ হোয়াট উই আর, শি আস্কড, সে বললো হোয়াট উই আর, হার ভয়েস ট্রেমলিং অ্যান্ড সিকিং ক্ল্যারিটি ইন দেয়ার রিলেশনশিপ। প্রথমতই দেখ এখানে ভুল কোথায় হচ্ছে, এটা হচ্ছে রং হয়ে যাবে, এটা কারেক্ট হবে না। কেন হবে না? কারণ ইন দেয়ার এখানে হবে না, ইন হার রিলেশনশিপ হবে। কারণ হোয়াট উই আর শি আস্কড, এখানে সাবজেক্ট হচ্ছে শি, শি আস্কড করলো, ঠিক আছে? অ্যান্ড হার ভয়েস ট্রেমলিং অ্যান্ড সিকিং ক্ল্যারিটি ইন হার রিলেশনশিপস, তার মানে এই জায়গাটা আমার এটা মনে হচ্ছে, পরে দেখছি। তারপর বি নাম্বার, দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক হ্যাজ বিন, দেখ হ্যাজ বিন কস এখানে, তার মানে এখানে ভুল হচ্ছে, হ্যাজ বিন কস্ট হয়ে যাবে, ঠিক আছে? ভি থ্রি ফর্ম হবে, তাহলে এটাও ভুল আছে, আমাকে কারেক্ট খুঁজতে হবে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ ইন্টেলেকচুয়াল ফিস্ট ইন দ্য হিস্ট্রি। দেখ এখানে তোর হচ্ছে কি কি দেখবো, এখানে গ্রেট ওয়াল অফ চায়না সাবজেক্ট, ঠিক আছে? ইজ ওয়ান অফ দ্য মোস্ট, এইটুকুনি ঠিক আছে। ইমপ্রেসিভ আর্কিটেকচারাল, ওয়ান আসলে কি হবে, এখানে তোমার হচ্ছে প্লুরাল নিতে হবে, ওয়ান অফ দ্য মোস্ট আর্কিটেকচারাল ফিক্স, তার মানে এটাই ঠিক আছে, তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে আমার। নাইদার রাম নর শ্যাম, নাইদার নর এর সাথে তোমার হচ্ছে হ্যাজ আসবে, হ্যাভ কোনোদিনও আসবে না, তাহলে এটা কাটা গেল। এনি ইন্টারেস্ট প্লেইং বাস্কেট অ্যাজ দে প্রেফার সোসার, বুঝতে পারি? তার মানে এখানে তো এটাও কাটা গেল, তার মানে অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার। ওকে, লেটস চেক, ভেরিফাই। হ্যাঁ, সি নাম্বার অ্যান্সার হয়ে যাবে। এবার আমি যেটা এবার বুঝবো যে আমি যেগুলো যেগুলো ভেবেছি সেগুলো কি। যেমন ইন দেয়ার রিলেশনশিপ, দেয়ারে আমি বলেছি, এটা ভুল হবে। দেখ এখানে বলেছে দ্য কোশ্চেন হোয়াট উই আর শুড বি রিপ্লেসড অ্যাজ হোয়াট আর উই। আচ্ছা, হোয়াট আর উই হবে, আর আমি ভেবেছি এই জায়গাটা ইন দেয়ার। তাহলে মেন সাবজেক্ট এখানে হোয়াট উই আর শি আস্কড, অ্যান্ড সে বলল যে আমরা কি, হার ভয়েস ট্রেমলিং অ্যান্ড সিকিং, এখানে হার এখানে সাবজেক্ট নয়, মেন সাবজেক্ট এখানে হার নয়, এই ভার্ব প্রোনাউনটা নেওয়ার জন্য এখানে মেন সাবজেক্ট এখানে উই, উইর জন্যই দেয়ার নিচে, তাহলে এটা ঠিকই আছে। কিন্তু কেন ভুল হলো, হোয়াট আর উই হবে এখানে, হোয়াট উই আর হবে না, হোয়াট আর উই, ঠিক আছে? দ্য কোশ্চেন হোয়াট উই আর শুড বি ফ্রেজ হোয়াট আর উই টু ফলো দ্য কারেক্ট সিনটেক্স। अच्छा, अब समझ में आया। তো হোয়াট কি হবে, আর উই হয়ে যাবে, তার মানে হোয়াট এর পর কি নিচ্ছে, হোয়াট নেয়ার পর এখানে আর নেবে, ঠিক আছে? আর কি হচ্ছে, বি ভার্ব, বি ভার্ব, ঠিক আছে? হোয়াট এর পর আর নিয়ে নেবে, ওকে। দেখ এখানে কি বলেছে, দেখ এখানে কি বলেছে, ইন দ্য রিলম অফ মডার্ন টেকনোলজি, ঠিক আছে? ইন দ্য রিলম অফ মডার্ন টেকনোলজি দ্য এমার্জিং অফ বায়োপ্রিন্ট offers a uh, fascinating Trojan. কি বলেছে,
the emerging of bioprinting তো হচ্ছে offers তো হচ্ছে fascinating and potentially তো হচ্ছে transformative avenue for food production। এখানে কি বলেছে, তা দেখতে হবে এখানে আবার চেঞ্জ হয়ে কিছু না। তো প্রথমত এখানে বলছে চুজ দ্য কারেক্ট, এখানেও কারেক্ট খুঁজতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে ইন দ্য রিলম অফ মডার্ন টেকনোলজি, ঠিক আছে, মডার্ন টেকনোলজি দ্য emerging of bioprinting offers a fascinating and transformative avenue for food production। potentially হবে, এটা কি মনে হচ্ছে হবে? In the realm of modern technology, the emerging of bioprinting offers a fascinating and poten- potentially এখানে fascinating এর প্যারালিজম এখানে হয়তো ভুল হতে পারে। potentially transformative fascinating and potential avenue for, I think এখানেই কোনো একটা গন্ডগোল হতে পারে। পাওয়া যাক পরেরটা, বায়োপ্রিন্টিং ল্যাব গ্রাউন্ড মিট, বায়োপ্রিন্টিং ল্যাব গ্রাউন্ড মিট এলিমিনেটস, আচ্ছা এতটা তো আমাদের সাবজেক্ট। বায়োপ্রিন্টিং ল্যাব গ্রাউন্ড মিট eliminates the need for raising and slaughtering animals and offering a more human alternative। তো এটাও তো ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা পড়া যাক, এটা বাদ দিলাম, এটা বোঝা যাচ্ছে না। The evolution of bioprinting food is poised, এই যে is poised হবে না, is poised করতে হতো, poised হবে না এটা, ঠিক আছে, তাহলে এটাও ভুল আছে। The concept of 3D printing, দেখ এটা তোর বুঝতে পারছিলি না বলে এটা ধরে বসে থাকলে হবে না, পরেরটা পড়তে হবে, এটাও একটা টেকনিক। The concept of 3D printing lab the concept of 3D printing lab grow meat and produce, এটা কেমন হলো? The concept of 3D printing lab grow meat না lab grown meat and produce is revolutionizing the traditional agriculture landscape। I think এটাও ভুল, তার মানে বি নম্বরে অ্যান্সার হবে, দেখা যাক। হ্যাঁ বি নাম্বার অ্যান্সার হবে। এটা হেভি হার্ড ছিল, 23% অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। দেখা যাক এখানে তোমার আছে আম, আমি যেটা তোমার হচ্ছে ভুল ধরেছি, এটা হচ্ছে কোথায় কোথায়, এটা তো একদম ভুল ধরা গেছে। এখানে আমি ভেবেছি পোটেনশিয়ালি ভুল হবে, আর এখানে ল্যাব গ্রো, এইসব জায়গায় কি ভুল হচ্ছে নাকি সেটা দেখা যাক। ইন দ্য রিলম অফ মডার্ন টেকনোলজি, দেখ ইট অ্যাকুরেটলি বেনিফিটিং, ঠিক আছে। In the realm of modern technology, the emerging of bioprinting offers a fascinating and potentially এটা দেওয়া আছে, the phrase should be emergence of bioprinting instead of emerging of। আচ্ছা, দেখ আমি ভাবছি এক জায়গায় হয়ে যাচ্ছে আর এক জায়গায়, যাই হোক লাখ সাত দিয়ে দিয়েছে, ঠিক আছে। পরীক্ষাতেও লাখ সাত দেয় না, না, আমি ভেবেছি এখানে এই জায়গাটা ভুল পোটেনশিয়ালি, কিন্তু ভুলটা হচ্ছে দ্য এমার্জিং অফ, ঠিক আছে। আমার মনে হয় এরকম সেন্টেন্স হিসেবে এরর কারেকশন খোঁজা সহজ, দেখ ব্যাপারটা ওইভাবে লাইন টু লাইন এরর কারেকশনের থেকে। কিছু না কিছু ভুল বেরিয়ে যায়, ধরা যায় পরে অনেকটা। তাহলে এখানে তোমার হচ্ছে এটা হবে দ্য এমার্জেন্স অফ বায়োপ্রিন্টিং ইন দ্য রিলম অফ মডার্ন টেকনোলজি, দ্য এমার্জিং অফ বায়োপ্রিন্টিং হবে না, তাই তো, দ্য এমার্জেন্স অফ বায়োপ্রিন্টিং। আচ্ছা, দ্য এমার্জেন্স অফ বায়োপ্রিন্টিং অফার্স, এবার ঠিক আছে, আর fascinating and potentially transformating, fascinating, আচ্ছা এটা কিন্তু ফ্যাসিনেটিং হবে, ফেসিনেটিং হবে না কিন্তু, ঠিক আছে, ফ্যাসিনেটিং হবে। এ ফ্যাসিনেটিং অ্যান্ড পোটেনশিয়ালি ট্রান্সফরমেটিভ অ্যাভিনিউ, এটা ঠিক আছে, ফর ফুড প্রোডাকশন, এখানে কি হয় দ্য এমার্জেন্স অফ বায়োপ্রিন্টিং, ঠিক আছে। তারপর এখানে কি আছে দ্য এভলিউশন অফ বায়োপ্রিন্টিং
ফুড এখানে তোমার হচ্ছে এই যে পোয়েস্ট, এটা ঠিক আছে, এটা ধরেই ফেলেছিলাম। আর এখানে দ্য কনসেপ্ট অফ 3D প্রিন্টিং, ল্যাব গ্রো মিট, এই যে এখানে ল্যাব গ্রোন, হ্যাঁ ল্যাব গ্রোন মিট, এটাও ঠিকই ধরেছে তার মানে, ল্যাব গ্রোন মিট। ওকে, পরেরটা পাওয়া যাক। এখানে দেখ বলেছে ডেসপাইট অফ হিজ এফোর্ট, ডেসপাইট অফ হয় না, এটা তো প্রথমেই ভুল হয়ে চলে গেল। এখানে কি বলছে, ইন দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি চুজ অ্যান্ড মার্ক দ্য সেন্টেন্স উইথ গ্রামাটিক্যালি অর কনটেক্সচুয়ালি এরর। এবার তোকে এরর খুঁজতে হবে, এরর মানে রং, এরর খুঁজতে হবে, কোথায় এরর আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে চুজ অ্যান্ড মার্ক দ্য সেন্টেন্স উইচ কন্টিনিউ গ্রামাটিক্যালি কনটেক্সচুয়ালি এরর, ঠিক আছে। তাহলে এটা তো এরর হয়ে গেল। দ্য কনসেপ্ট ওয়াজ ক্যান্সেলড ডিউ টু হেভি রেইন, তার মানে এটা ঠিক আছে কনসেপ্ট। শি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাট দ্য কোম্পানি ফর 5 years নাও, এটা ঠিক আছে। দ্য কোম্পানিজ প্রফিটস, তো হচ্ছে হ্যাভ বিন কোম্পানিজ প্রফিট, এটাও ঠিক আছে। তাহলে এরর হয়ে যাবে এ নাম্বারে, ঠিক আছে, এ নাম্বারে এরর হয়ে যাবে। এটা তো ইজি কোশ্চেন ছিল। 4 নম্বর পাওয়া যাক। বিফোর উই লেফট ফর দ্য ভ্যাকেশন উই হ্যাড অলরেডি বুকড আওয়ার হোটেল, এখানে কি হচ্ছে চুজ দ্য মার্ক সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি কন্টেক্সচুয়ালি এরর, তাহলে এখানেও এরর খুঁজতে হবে। এটা দেখতে হবে, এই কথাটা থাকবে চুজ অ্যান্ড মার্ক, ঠিক আছে, এটা কোথায় আছে, এরর খুঁজতে হবে এখানেও। বিফোর উই লেফট ফর ভ্যাকেশন উই হ্যাড অলরেডি বুকড আওয়ার হোটেল অ্যান্ড মেড অল দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, তার মানে এটা ঠিক আছে। পড়ে পড়ে মনে হচ্ছে despite facing numerous challenges she remained tenacious in her pursuit of success, এটাও ঠিক আছে। The research findings were disparate, disparate, were disparate, findings were disparate, disparate না disparate, the research findings were disparated হবে না, leading to conflict uh, interpretations among the scientific community, এটা একটু ডাউট আছে। Once he had received the information he immediately began working on the project, এটাও ঠিক আছে। আমার মনে হচ্ছে অল আর কারেক্ট হয়ে যাবে, দেখি এখানে কি মেরেছে, আর সি নাম্বারই ভুল, একদম সঠিক তো, বাহ ভালোই তো, এ তো খুঁজিয়ে দিয়েছি তো। দেখি এখানে কোনটা ভুল নিয়েছে, কোন জায়গাটা, সি নাম্বারে আমার ওই জায়গায় মনে হচ্ছিল ডিসপ্লে। Conflict, a noun whereas adjective form is needed to modify interpretation, the appropriate adjective form conflicting, oh, which means resulting in conflict or disagreement. Conflict is a noun, whereas the adjective form is needed here to modify interpretation. Is conflicting. The appropriate adjective form is conflicting. Conflicting হবে কারণ আহ, তোর ইন্টারপ্রিটেশন কি, ইন্টারপ্রিটেশন একটা অলরেডি এখানে নাউন, বোঝার চেষ্টা কর। ইন্টারপ্রিটেশন কি, ইন্টারপ্রিটেশন অলরেডি একটা নাউন, ইন্টারপ্রিটেশন তো হচ্ছে কি অলরেডি এখানে নাউন, তাহলে নাউনের আগে এখানে কি আসবে, অ্যাডজেক্টিভ আসবে। ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন অলরেডি একটা নাউন, তাহলে নাউনের আগে কি আসবে, অ্যাডজেক্টিভ আসবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোর হচ্ছে লিডিং টু, তোর হচ্ছে কিসের জন্য, কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন, কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন।
interpretation. তাহলে এখানে কি বলছে, the research findings were disparate and leading to conflict interpretation among the scientific community. আচ্ছা, কারণ দেখ এখানে তোর হচ্ছে ইন্টারপ্রিটেশন, এখানে তোর হচ্ছে নাউন, ঠিক আছে, নাউনের আগে ভার্ব আসতে পারে, ঠিক আছে, ভার্ব আসতে পারে, বাট কনফ্লিক্ট তো এখানে ভার্ব নয়, কনফ্লিক্ট তো হচ্ছে নাউন, তাই জন্য নাউনের আগে ভার্ব, সরি, অ্যাডজেক্টিভের আগে তোর হচ্ছে ভার্ব নিয়ে যাবে, ঠিক আছে। এক এক সেকেন্ড, এটা দেখ, দ্য রিসার্চ তোর হচ্ছে ফাইন্ডিংস কি বলেছে, দ্য রিসার্চ ফাইন্ডিংস, ঠিক আছে, ওয়ার ডিসপ্যাট অ্যান্ড লিডিং টু কনফ্লিক্ট ইন্টারপ্রিটেশন এমন দ্য সায়েন্টিফিক কমিউনিটি। এখানে তোর হচ্ছে আমি ভেবেছিলাম কিছু যেন এমন দ্য সায়েন্টিফিক কমিউনিটিস ভেবেছিলাম, কারণ অ্যামং এর পর তোমার হচ্ছে কি সায়েন্টিফিক কমিউনিটিস আসার কথা, সেই সময় মেরেছিলাম যে এখানে সি তোর হচ্ছে একমাত্র ভুল হবে, সেই হিসাবে মেনেছিলাম যে এমন দ্য সায়েন্টিস্ট কমিউনিটিস হওয়া উচিত, এটা দেখে মেনেছিলাম, বাট সায়েন্টিফিক কমিউনিটি এখানে ঠিক আছে। দেখ এখানে তো হচ্ছে উম, এটা কোথাও তোর হচ্ছে সায়েন্টিফিক অ্যামং দ্য সায়েন্টিফিক কমিউনিটি, কমিউনিটি বলতে অনেক দল, অনেক লোককে বোঝাচ্ছে, কমিউনিটির প্লুরাল হয় না, মানে আই থিঙ্ক একটা দেখতে হবে এটা, তো সেই হিসাবে মেনেছিলাম তো, বাট এখানে অ্যাকচুয়াল ভুলটা কোথায়, লিডিং টু কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন হবে, ঠিক আছে। এখানে ইন্টারপ্রিটেশন কি অলরেডি নাউন আছে, তো নাউনের আগে নাউন বসতে পারে না, কনফ্লিক্ট এখানে নাউন হিসেবে নিয়েছে, তো এটাকে কনফ্লিক্টিং করতে হবে, নাউনের আগে ভার্ব বসতে পারে, বাট ভার্ব এখানে হবে না, মেন ভার্ব তোর এখানে হচ্ছে লিডিং। দেখ বোঝার চেষ্টা করে এটা ব্যাপারটা, ইন্টারপ্রিটেশন প্রথমত নাউন, তাহলে নাউনের আগে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে বা জিরান করতে হবে, তাই জন্য কনফ্লিক্টিং করেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক হয়ে গেল, বাট এবার তো দেখ কনফ্লিক্ট তো ভার্বও হতে পারে, কনফ্লিক্ট ভার্ব হিসেবেও কাজ করে, নাউন হিসেবেও কাজ করে, কিন্তু এখানে তোমার হচ্ছে ভার্ব হিসেবে নিল না কেন, এটা হচ্ছে কোশ্চেন। কারণ ভার্ব হিসেবে নিল না কেন, কারণ লিডিং অলরেডি ভার্ব হিসেবে এসেছে, দ্য রিসার্চ ফাইন্ডিংস আর ডিসপ্যাট অ্যান্ড লিডিং, তো ভার্ব এখানে নিয়েছে, তার জন্য এখানে টু এর পর ভার্ব নেবে না, এই জন্য এটাকে কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন করছে, আর এমন দ্য সায়েন্টিফিক কমিউনিটি ঠিক আছে এটা, তো দেখা যাক। দেখ আমার এখানে মেনলি কোশ্চেন কি ছিল, যে এখানে ছিল দ্য রিসার্চ ফাইন্ডিংস হচ্ছে ওয়ার ডিসপ্যারেট অ্যান্ড লিডিং টু কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন অ্যামং দ্য সায়েন্টিফিক কমিউনিটি। আমার কোশ্চেন ছিল যে অ্যামং এর পর কেন কমিউনিটিস ইউজ করলো না, ঠিক আছে, দ্য রিসার্চ ফাইন্ডিং আর ডিসপ্যারেট অ্যান্ড লিডিং টু কনফ্লিক্ট ইন্টারপ্রিটেশন অ্যামং দ্য সায়েন্টিফিক কমিউনিটিস কেন করলো না, ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো প্রথমত এই কোশ্চেনের অ্যান্সার কি দিয়েছে দেখা যাক। দেখ এখানে বলেছে here the scientific community refers all the scientists as one collective group, ঠিক আছে, সায়েন্টিফিক কমিউনিটি থেকে তোমার হচ্ছে অল সায়েন্টিস্ট অ্যাজ ওয়ান অফ দ্য কালেকটিভ গ্রুপ হিসেবে নিয়েছে, ঠিক আছে। যেমন ইংলিশে ওয়ার্ড লাইক তোর হচ্ছে কমিউনিটি, গভর্নমেন্ট, সোসাইটি, অডিয়েন্স, টিম ক্যান বি ইউজড ইন এ সিঙ্গুলার ইভেন দো দে আর মেড অফ মেনি পিপুল, তাই না, এখানে অনেকজন আছে কিন্তু তাও এটা সিঙ্গুলার ফর্মেটে নেওয়া হয়, যে ওয়ার্ড লাইক কমিউনিটি, গভর্নমেন্ট, সোসাইটি, অডিয়েন্স, টিম ক্যান বি ইউজড ইন দ্য সিঙ্গুলার, ঠিক আছে, ইভেন দো দ্য দে আর মেড অফ মেনি পিপল, যদিও এগুলো তোমার হচ্ছে তৈরি হয় তো হচ্ছে মেনি পিপল দিয়ে, বিকজ দ্য আইডিয়া ইজ হোল আইডিয়া ইজ ইউনিট, ঠিক আছে, হোল বডি তোর হচ্ছে কি দ্য হোল বডি অ্যাজ এ ইউনিট হিসেবে। দেখ দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স ইট ডিসিশনস, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স ইটস ডিসিশন, দ্য গভর্নমেন্ট ওয়ান ইউনিট দো মেনি মেম্বার্স, বুঝতে পারি, এখানে গভর্নমেন্ট, তারপর দেখ কমিউনিটি সাপোর্টস দ্য প্রজেক্ট, কমিউনিটি অল মেম্বার্স, তো এখানে সায়েন্টিফিক কমিউনিটি ঠিকই আছে, এন্টার বডি অফ দ্য সায়েন্টিস্ট ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে নিয়েছে, সেই জন্য এমন করেছে ওখানে, ঠিক আছে, এমন দ্য সায়েন্টিফিক কমিউনিটি মানে এই জন্য এমন করেছে, মানে এর মধ্যেই অনেকজন আছে, ঠিক আছে, কিন্তু কমিউনিটিসটা কোথায় হয়, কমিউনিটিস দেখ কমিউনিটি সিঙ্গুলার ফর্মেট নেওয়া, হোল গ্রুপ অ্যাজ ওয়ান কালেকটিভ, পুরো গ্রুপটা একটা ওয়ান কালেকটিভ হিসেবে নেওয়া হচ্ছে, আর কমিউনিটিস প্লুরাল ফর্মে নেওয়া হয় ডিফারেন্ট গ্রুপস ইন এমফাসাইজ, এখানে তোর হচ্ছে দেখ
গ্রুপটা ওয়ান গ্রুপের কথা বলা আছে, হোল গ্রুপ অ্যাজ ওয়ান কালেকটিভ। আর এখানে ডিফারেন্ট গ্রুপস ইন এমফাসাইজ তখন কমিউনিটির ক্ষেত্রে, তো ওই ক্ষেত্রে কোনো ব্যাপার না। ঠিক আছে, ওটা ঠিক আছে কমিউনিটি। ঠিক আছে, তো এখানে তোর এমন ধর সাইন্টিফিক কমিউনিটি ঠিকই আছে। এবার কোশ্চেন আরেকটা দাঁড়াচ্ছে যে এখানে ইন্টারপ্রিটেশনস কেন ইউজ হলো, টু কনফ্লিক্ট ইন্টারপ্রিটেশনস। এখানে বলা হচ্ছে সুপার কোশ্চেন করেছি আমি, ঠিক আছে, সুপার কোশ্চেন ইউ নোটিস হোয়াই ইট ওয়াজ কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশনস। কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন কেন হলো, এটা প্লুরাল, আর কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশন যেটা হচ্ছে সিঙ্গুলার কেন হলো। ইন্টারপ্রিটেশন মিন তো হচ্ছে ইন্টারপ্রিটেশন, আর ইন্টারপ্রিটেশনস এটা হচ্ছে ওয়ান ওয়ে অফ এক্সপ্লেনিং সামথিং, আর মোর দেন ওয়ান ওয়ে মাল্টিপল এক্সপ্লেনেশন। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন মানে তো হচ্ছে এক্সপ্লেন করা, ওয়ান ওয়ে অফ এক্সপ্লেনিং সামথিং, আর মাল্টিপল ওয়ে অফ এক্সপ্লেনেশন। এক্সপ্লেন করা তোর হচ্ছে ওয়ান ওয়ে, আর এক্সপ্লেন করা মাল্টিপল ওয়ে। ঠিক আছে, লিডিং টু কনফ্লিক্টিং ইন্টারপ্রিটেশনস among the scientific group. The idea is that is different scientists which explain same findings in different way. ঠিক আছে, one scientist gave one interpretation, another group of different interpretations, several explanations, plural interpretations. ঠিক আছে, conflicting interpretation মানে only one explanation, but conflicting does not make sense a single one. ঠিক আছে, conflicting conflict requires at least two sides. ঠিক আছে, একটা ব্যাখ্যা দিলে তো তোর হচ্ছে কনফ্লিকশন আসবে না, কনফ্লিক্টিং আসবে না, তাই জন্য কনফ্লিক্টের সাথে ইন্টারপ্রিটেশন আসবে। বোঝা গেল? So plural is necessary because conflict only exists if there are multiple interpretation. হুম, I see. কনফ্লিক্ট তাহলে কি আর হবে? কনফ্লিক্ট মানে তো তোর হচ্ছে সমস্যা। মিনস ডিসএগ্রিমেন্ট, তাহলে হচ্ছে ডিসএগ্রিমেন্ট কি করে আসবে, এটা এখানে আছে, ডিসএগ্রিমেন্ট কি করে আসবে, তাই না? ঠিক আছে, তা সো প্লুরাল ইজ নেসেসারি বিকজ কনফ্লিক্ট অনলি এক্সিস্ট ইফ দেয়ার আর মাল্টিপল ইন্টারপ্রিটেশনস। ওকে,